নির্বাচনের তফসিল ঘোষণার একদিনের মাথায় গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী। দিনে দুপুরে গুলির ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা জনমনে। এ অবস্থায় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য ৪ কমিশনার এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের সার্বিক নিরাপত্তার জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্টদের জন্য অতিরিক্ত পুলিশ নিরাপত্তা চেয়েছে নির্বাচন কমিশন। শনিবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে। এ লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য ৪ নির্বাচন কমিশনার এবং সিনিয়র সচিবের বিশেষ নিরাপত্তা বিধান প্রয়োজন। বর্তমানে প্রধান নিরাপত্তা কমিশনের জন্য গাড়িসহ পুলিশি এসকর্ট বিদ্যমান থাকলেও নির্বাচনকালীন তার জন্য অতিরিক্ত আরও একটি গাড়ি সহ পুলিশি এসকর্ট প্রদানের অনুরোধ করা হয়েছে। এদিকে ৪ জন নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের ঢাকাস্থ বাসভবন ও অফিসে যাতায়াত সহ সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গাড়ি সহ পুলিশি এসকর্ট প্রদানের কথাও বলা হয়েছে। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত। ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি। শুক্রবার রাজধানীতে রিকশা যোগে যাওয়ার সময় ওসমান হাদীকে মোটরসাইকেলে আসা ২ ব্যক্তি মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় হাদীকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। আজাদ ফারুক, সময়ের আলো।